সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা। पंजतनी फूल खजा औलाद रसूल तोरी कतिर तोरी जिनी अकुलेरी कुल। पंजतनी फूल खजा औलाद रसूल तोरी कतिर तोरी जिनी अकुलेरी कुल। महान ए भारते महान ए भारते হয় না যার সমতুল। মহান এ ভারতে যার হয় না কোনো তুলনা। বলো না আমরা খাজার দিওয়ানা। জোরে বলো। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। পাপি তাপি বেদিন ছিল কত পথহারা দিনের দাওয়াত দিল খাজা প্রেমেরই দ্বারা। দেখায় কারামত দেখায় কারামত বিলাই যত দয়া করুণা। বলো না আমরা খাজার দিওয়ানা। মহান এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। জোরে বলো। नमाज रोजा ए भारते मस्जिद आजाद पेची दिन इस्लाम खजार अबदान। नमाज रोजा ए भारते मस्जिद आजाद पेची दिन इस्लाम खजार अबदान। आलिया रहमान इश्कते हुए जाओ फना। अधमा मिनुद्दीन इश्कते हुए जाओ फना। বলো না আমরা সবাই নবীর দিওয়ানা। पंजतनी फूल खाजा औलाद रसूल तोरी कतिर तोरी जिनी अकुलेरी कुल। খাজার তুলনা হবে হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজ। আব্বাজি আমার সোনা মানিকের আমার হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ। গসপাকে শান বলবো যখনই ডাকবেন যে অবস্থায় ডাকবেন গসে আজম আপনার বিপদে রুহানি ভাবে হাজির হয়ে যায়। এই ক্ষমতা আল্লাহ ওলিদের দিয়েছেন। এর বহু নজির আপনি মানেন বা নাই বা মানেন কিছু যায় আসে যায় না। আপনি একবার আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না। আসিফ বিন বারকিয়া যদি হাজারো মাইল দূর থেকে চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ সহ দরবারে সুলাইমান আলাইহিস সালামের কাছে এনে দিতে পারে তাহলে ওলি আল্লাহদের ক্ষমতা কেমন। কি বুঝলেন? খাজা গরিব নওয়াজের দরবারে একজন ভক্ত বলে হুজুর আমার মনের ভিতরে ইচ্ছা আমি একটু বাগদাদ যাব। কোথায় যাবে? বাগদাদ। ভালো কথা। তো হুজুর আমার টাকা পয়সা নাই। কথা বুঝেছেন? আপনি আমাকে পৌঁছে দেন। তা গরিব নওয়াজ বলছেন হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তিনিও পিতামাতার দিক থেকে হাসান হোসাইনি সন্তান। ঠিক আছে বাবা চলো বাইরে। চোখ বন্ধ করো বাবা। 1 2 3 4 5 চোখ খোলো। দেখছেন বাগদাদ শরীফ। সুবহানাল্লাহ। 3 মাস থাকলে কয় মাস? 3 মাস।
3 মাস থাকার পরে উনি বলেন, হুজুর আমি আর থাকবো না, আমি আজমির যাব। তবে আমি এসেছিলাম খুব আশা করে। বাবা এসেছো, খুব ভালো কথা, থাকলে চলে যাবে কেন? হুজুর আপনার দরবারে অনেক নাম শুনেছি, আপনি চোরকে আল্লাহর ওলি বানিয়ে দেন, কত পথ ভোলাকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, বড় বড় কারামত, আমি তো একটাও দেখতে পাইনি। গস পাক বলছেন, বাবা তুমি যে এতদিন থাকলে, তা আমাকে কি কখনো শরিয়াতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? না হুজুর। রাতে দিনে যে কোনো মুহূর্তে এই 3 মাসের মধ্যে কোন সময় শরিয়াতের খেলাফ এমন কি দেখেছো যে আমি ইস্তেঞ্জা করি তো মাথায় কিছু থাকে না, সুন্নাতের খেলাফ? খাই যখন তো দেখেছো সুন্নাতের খেলাফ, উযু করি তো সুন্নাতের খেলাফ। হুজুর আপনার প্রতিটা আদা 3 মাসে ফলো রেখেছি, সুন্নাতের খেলাফ পাইনি। হুজুর বলেন এটাই তো সবথেকে বড় কারামাত, যে জীবনটা শরিয়াতে মোতাহারার উপরে যে চালনা করতে পারে, এর থেকে বড় কারামাত আর নাই। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, রাসূলের ইশকে জীবন যাপন করার নামই কে পীর বলে। হুজুর তো আমি চলে যাব, তো যাও বাবা। হুজুর টাকা পয়সা নেই হুজুর, আমাকে পৌঁছে দিতে হবে আজমির। ঠিক আছে বস, চোখ বন্ধ করো, 1 2 3 4, চোখ খোলো, খুলে দেখছে আজমির। কিভাবে পৌঁছালেন? তাহলে মাইনুদ্দিন 5 বার বলেছিল, আমি 4 বার বলেছি। কি পাওয়ার আল্লাহর ওলিদের! আরে বেটা বলছি পাওয়ারই নাই, সেই না জানো কারো কাছে, মেম্বারের কাছে চাই। আমি আমিনুদ্দিনের একটু পরে আপনার কাছে মসজিদের জন্য চাবো। চাওয়াই যদি হারাম হয় তা চাবো কেন? আল্লাহ আমার 5 কোটি টাকা লাগবে, মসজিদ বানাবো, দাও। হ্যাঁ, আপনাদেরকে যদি আমি মনে করতাম যে আপনারা আল্লাহর মতো, তো হারাম। আর যদি বলি আপনারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহর ঘর হবে কিছু দেন, মাদ্রাসা হবে কিছু দেন, গোরস্থান হবে কিছু দেন, আল্লাহ আপনাদের কাছে সেই অর্থ আগে থেকে দিয়ে গেছেন, আছে, চাইলে আপনারা দিবেন। যদি মনে করি আপনারা আল্লাহর মতো আমাকে দেন, আল্লাহ দেন, শিরিক। আর যদি বলি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য কিছু দেন, এটা জায়েজ। আল্লাহর বন্ধু হিসাবে চাওয়া যায়, আল্লাহর বান্দা হিসাবে চাওয়া যায়, মেম্বারকে মেম্বারের মতো হয়ে চাওয়া যায়, প্রধানকে প্রধান ভেবে চাওয়া যায়, ডাক্তারকে ডাক্তার ভেবে চাওয়া যায়। ডাক্তারকে আল্লাহ সমাদর্শ বলা যাবে না। কথা বুঝতে পারেননি নাকি? শিরিক তখন হবে যখন আল্লাহর মতো ভাবা, আর আল্লাহর তো কোনো মতই নেই। মতো বললেই হারাম। যিনি মতো থেকেও পাক তিনি রব। আরে মতো থেকে যিনি পাক তিনি রব। কথা বুঝতে পারছেন? রব কেমন? দেখা যাবে না, ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তো কিভাবে কি হবে? দেখো, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ, হুয়া তিনি, আল্লাহ এক। আল্লাহ নবী কি বলতে বলছেন? বলুন তিনি আল্লাহ এক, তিনি রব। বলছেন রহমত, তিনি রব, ইনি রহমত। আবার বুঝুন, কুল আল্লাহ বলছেন নবী বলুন, কুল বলে দিন, হু আল্লাহু আহাদ তিনি আল্লাহ এক। নবী বলছেন তিনার কথা, তিনি আল্লাহ, ইনি রাসূলুল্লাহ, ইনি ধরলে তিনি পাওয়া যাবে। এনার কথা মোতাবেক তেনাকে, ইনি যেমন ভাবে বলেছেন তেনাকে, তাই পাওয়া যাবে। ইনি আগে তিনি পরে। কথা বোঝা যায়নি? বুঝতে পারেননি? আপনি আমি আগেই বলেছি লা ইলাহা, নেই কোনো মাবুদ। নেই কোনো মাবুদ বললেন কার কথায়? আল্লাহ সে বলেছে না,
রাসূলুল্লাহ বলে, ইনি বলেছেন, ইনি নবী, তিনি আল্লাহ। ইনি নবী, ইনাকে আগে বোঝো, তারপর তিনি বুঝবে। আর ইনিকে বাদ দিয়ে যদি তিনি ধরো তা 360টি পাবে, কারণ ইনি বলেছেন এক আল্লাহর কথা। ইনি বাদ দিলে 360, আর এনাকে ধরলেই এক। লা ইলাহা, নেই কোন মাবুদ, 360টি বাদ দাও, কি করো? ইল্লাল্লাহ, এক আল্লাহকে প্রতিষ্ঠিত করো। ইনির কথাতে তিনিকে ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করো। জোরে বলে কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার বুঝতে পারছেন? ইনি নবী, তিনি রব। ইনি জন্ম নিয়েছেন, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, সবকিছু এনার। আর তিনি জন্ম নেননি, হাত পাও নাই, সন্তানাদি থেকেও পাক, মা বাপ থেকে পাক, কোন মত থেকে পাক যিনি, তিনি আমাদের রব। আর সেই তিনি ইনিকে ডাকছেন দেখা দিবেন বলে। ইনিকে তিনি ডাকছেন দেখা দিব। আমার জওয়ান যুবক সোনামানিক, এখন যদি কেউ বলে নবী আমাদের মতো মানুষ, বুঝে নিতে হবে তার মাথায় পুই পোকা লেগেছে, সার পোকা লেগেছে। বাবা, আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, আপনার আমার নবীর মিরাজটা হয়েছে সশরীরে। আপনার সশরীরে রাসূল আমার অনেক ঘটনা দেখেছেন, জাহান্নাম জান্নাত দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম দেখেছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করে আমার আপনার নবীর প্রশংসা করেছেন। আব্বাজি আমার নবী একের পর এক চলে গেলেন। এমনি করে যেতে যেতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল আমিন বলেন আমি আর আগে যাব না, আপনি যান। রাফরাব বলে চলে এলো একটি আপনাকে যাই নামাজের মতো একটি আপনার সওয়ার, রাসূলে পাক উঠে গেলেন, চলে গেলেন, সেও পর্যন্ত থেকে গেল। এবার আমার আপনার নবী এগিয়ে যাচ্ছেন, কাওয়া কাওসাইনে আও আদনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আও আদনা, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। নবী আমার নালাইন পাক খুলতে গেলেন, আল্লাহ পাক বলেন নালাইন খোলো না হাবিব, এইভাবে আপনি আমার কাছে চলে আসুন। আপনার আমার নবী বলেন আয় আল্লাহ, মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন, আপনার নালাইন পাক খুলে, আর আমি আরশে আজিমে আসব, তবু নালাইন পরিধান করি। আপনার আমার আল্লাহ পাক বলেন হাবিব, আরশে আজিম কোহে তুরের থেকে অনেক দামি, তবে আমার হাবিবের কদমের চপ্পল মোবারক নালাইন পাকের থেকে দামি নয়। আব্বাজি আমার সোনামানিকের, আমি একটু যুক্তি দিয়ে বোঝাই। একটি কাঠ, রেহেল কাঠের আকার রেহেল কাঠ বানিয়েছেন, এখনো কোরআন শরীফ রাখেননি। এখন প্রয়োজনে আপনার একটু উঁচু জায়গা দরকার, আপনি তাতে পা দিবেন না, কারণ আপনি জানেন এটা কোরআন লাগেনি, তাও রেহেল কাঠ রূপ ধারণ করেছে, কোরআনের উপরে রাখা হবে, এতে পা দেওয়া যাবে না। যত সময় রূপ আকার ধারণ করেনি, কাঠ ছিল, প্রয়োজনে আপনি ব্যবহার করেছেন, শুধুমাত্র আপনার আকার ধারণ করেছে, তার আদব হয়ে গেছে। ওরে আমার জওয়ান যুবকেরা, ঠিক আল্লাহর ওলিদের গোলামের ভিতরে যারা চলে আসে, ওই রঙে যারা একবার রং নিয়ে যায়, আল্লাহ পাকের দরবারে তাদেরও মর্যাদা বেশি। আমার জওয়ান যুবকেরা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অনেক পাওয়ার, গাউসে পাকের বড় পাওয়ার। মুর্দা জিন্দা হয়ে গেল, মা জননী বাচ্চাটাকে নিয়ে আনন্দিতা মনে চলে গেলেন, আমার গাউসে পাক আপন দরবারে গেলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, একজন মহিলা ছুটে ছুটে চলে এসেছে, হুজুর আমার এক নয়, দুই নয়, 7টি কন্যা হুজুর, এই 7টা কন্যার জন্য আমার বাড়িতে আমাকে থাকতে দেয় না, আমার শ্বশুর শাশুড়ি আমার প্রতি অত্যাচার করে, আমার স্বামী অত্যাচার করে, আপনার দরবারে এসেছি হুজুর, আমার এই কন্যাগুলো যেন পুত্র হয়।
বলেন সন্তান দেয় কে? আল্লাহ দেয়। এখন কিভাবে কি হবে? এই 7টা কন্যাকে পুত্র কিভাবে করা যায়? আব্বাজি আমার সোনা মানিকেরা, গৌসে পাক বলেন মা কান্না করো না, 1 2 3 4 5 6 7 যাও বাড়ি যাও, আল্লাহর রহমতে তোমার 7টি কন্যা পুত্র হয়ে গেছে। গৌসে পাক জবানে বলেন, জবানটা গৌসের জবানে বলনেওয়ালা পাওয়ার খোদার। এই জন্য বলেছি আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চায়। কামেল যারা হয়, কামেলে মোকাম্মাল যারা হয়, তারা আদনাকে আলা বানাতে পারে, কারণ তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে, তাদের সম্পর্ক নবীর সঙ্গে, তারা সব সময় নবীতে আল্লাহতে মিশে আছেন। বাবা আমাদের মতো চোর নয়, পীর বড় হুজুর নবীও নাই, কিছু নাই। আরে মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। পীর মানি নবীওয়ালা, আল্লাহওয়ালা। ওরে নবীর নায়েবে নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পথবে চলবে না বেশি না। নায়েব যারা হবে তারা নবীকে সব সময় চোখে দেখে। আর আপনি নায়েব বলে দাবি করতেছেন কিছুই নাই, তার মানে আপনি চোর। আব্বাজি আমার সোনা মানিকেরা, এতটুকুই নয়, গৌসে আপনার খাজা গরিব নওয়াজের দরবারি আপনার কিনা আমি শুধু নয়, হিন্দাল ওলি, তিনি আপনার হিন্দুস্তানের বাদশাহ খাজা হিন্দ খাজা গরিব নওয়াজ। আব্বাজি এমন দরবারে বড় বড় মহারথীরা এসেছে, ইন্দিরা গান্ধী গিয়েছে, রাজীব গান্ধী গিয়েছে, আব্বা আমার মহাত্মা গান্ধী গিয়েছে, আব্বাজি আমার বড় বড় নেতারা আপনার কিনা গিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের সেও গিয়েছে, বড় বড় আপনার কিনা আপনার কিনা সরকারেরা গিয়েছে, রাজারা গিয়েছে। আব্বা আমার ঠিক এই রূপ ভাবে একজন আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি, আব্বা আমার, তার নাম হলো গোলাপ শাহ। গোলাপ শাহ আজমিরের সরজমিনে তিনি যান। আজমিরে যাওয়ার পরে আজমিরের সরজমিনে উনি যান, উনি থাকেন, উনি ওখান থেকে আসেন, কিন্তু এনার বাবাজি আমার উনি কখনো আপনার মেন গেট থেকে ভিতরে ঢোকেন না, বাইরে যান আর আপনার হোটেলে থাকেন। ঠিক যখন বিদায় নেবেন, ওই বিদায় নেওয়ার সময় একটু মুহূর্তে আপনার মেন গেটের বাইরে প্রথম ধাপে যাই আপনার কিনা কান্নাকাটি করেন, আর আপনার কিনা চুমা খান, কদম বুসি করেন। ওইখানে আপনার হাঁটু গেড়ে বসে আপনার কিনা চলে আসেন আর বলেন, আয় হিন্দাল বলি বাদশাহ, আপনার দরবারে আমি এক কুত্তা এসেছি। পাওয়ার দেখবেন এনার পাওয়ার। আব্বাজি আমার ওনার একজন মাননেওয়ালা ডক্টরে তার চেক আপ করেছে, বাবা হার্ট খারাপ হয়ে গেছে, শরীর অসুস্থ, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হুজুরের দরবারে গেছেন, হুজুর আমি বড় পেরেশান, ডক্টর আমার অপারেশন করবে বলেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। হুজুর বলেন ঠিক আছে বাবা যাও। এখন আবার অপারেশনের আগে আবার পরীক্ষা করেছে, আগে ছিল আপনার ইয়েস, এখন এসেছে নো। বাবা আমার অপারেশন আর হলো না, চলে এসেছে যুবক আমার। এমন সমাতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আপনার হাজির হয়ে গেছি, হুজুর কিভাবে কি হলো? ডাক্তারে তো আমার কোনো হার্টের কোনো রোগ পাচ্ছে না, যত রকম ভাবে পরীক্ষা করেছি কোনো রোগ নাই। এর আগে দেখিয়েছি কত রোগ আমার ভিতরে, অপারেশনের জন্য সব রেডি, টাকা পয়সাও জমা দেওয়া হয়ে গেছে, এখন কেন রোগ নাই? সঙ্গে সঙ্গে বলছেন, এই বাবা ডাক্তার তুমি এর আগে আমার ট্রিটমেন্ট করেছো আর এখন আমি তোমার ট্রিটমেন্ট করেছি। আল্লাহর ওলির নেখায়ে কারামে রোগী সুস্থ হয়েছেন, তিনি হলেন আল্লাহর ওলি গোলাপ শাহ। কোনদিন ভিতরে ঢোকে না।
প্রথম গেটের বড় দরজার প্রথম সিঁড়ির কাছে আপনার হাঁটু গেড়ে বসে, আর সকলের চপ্পল যেখানে ওখানে বসে বলে, হুজুর সুলতানুল হিন্দ, আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে, আপনার দরবারে কুত্তা হাজির হয়েছে। এমন করে কিছুক্ষণ কান্নাকাটি করে আপনার কিনা চলে আসেন। আসার পরেতে আপনার হোটেলে ঢোকেন, আবার একটা খানজার থালা আনেন, আনার পরে নিজের মুখটাকে আপনার কিনা ভালো করে ধুয়ে নেন, ধুয়ে পানিটা আপনার কিনা খানজার থালাতেই রাখেন। ওই পানিটা নিয়ে ছাদের উপরে চলে যান, রৌদ্রতে ওই পানিটা শুকিয়ে তারপরে নিচে আসেন। লোকে জিজ্ঞাসা করে, ওগো বাবা, আপনি হিন্দাল ওলির দরবারে যান, কান্না করে আসেন, আসার পরে আপনি কেন এই মুখখানার পানি দিয়ে আপনি আপনার খানজার থালাতে রাখেন, পানিটা আপনি শুকান? ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, হিন্দুস্তানের বাদশার দরজা হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজ, তার দরবারে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি হলাম এই দরবারের কুত্তার থেকে নিকৃষ্ট, ওই দরবারে কেমন করে যাব? তাই আমি বাইরে থাকি, বাইরে থেকে সালাম আরজি করি, আর হুজুরের দরবারে ওই আপনার কিনা যখন কদম বসি করি, ওইখানে যখন আমি কান্নাকাটি করি, আমার আপনার ধুলাবালি যতটুকু লেগেছে, এই পানিটা যদি আমি বাইরে কোথাও ফেলি আমার বিয়াদবি হবে। তাই আমি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার কিনা ওই মুখমণ্ডলটা আপনার ধুয়ে পানিগুলো রেখে রৌদ্রতে শুকিয়ে নেই, যেন আল্লাহর ওলির দরবারে ধুলা কোনারও বিয়াদবি না হয়। আমাদের মধ্যে তো আদবই নাই, আদব নাই। আল্লাহর ওলির দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করুন। বড় বড় তাপস্বী, বড় বড় আল্লাহর ওলিরাও আমার খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছেন। হে যুবক, সরকারে আলা হযরত আজিমুল বরকত তরিয়ায়ে শেখ রহমাত আহমদ রাজা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমাতুল্লাহ দওয়ান, তিনি জীবনে 2 বার গিয়েছেন আজমির। আব্বা, যে শাহজাহান মসজিদ আছে না, শাহজাহান মসজিদ আজমিরে আছেন না, আছে না মসজিদটা? ওই মসজিদে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। একবার ইংরেজদের এক বড় নেতা, তার নাম ছিল রবার্ট, কি নাম, কি নাম? রবার্ট 8 জন সাথী সহ সরকারে আলা হযরতের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি বাবা, আল্লাহর ওলির দরবার এমন দরবার, শত শত মানুষেরা এসে, পথ ভোলা মানুষেরা এসে আপনার পথ পেয়েছে, তারা হলো আল্লাহর ওলি। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন পীরের পীরগিরি চলতো না, গরিব নওয়াজ না এলে। যুবক, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক হিন্দাল ওলি খাজা গরিব নওয়াজকে পাওয়ার দিয়ে ভারতের সরজমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন। একদিন আনা সাগরের নিকটে উনি বসে আছেন, আর রাখাল কিছু গরু নিয়ে চলে যাচ্ছে। খাজা গরিব নওয়াজ বলছেন, বাবু রাখাল, আমাদের একটু দুধ খেতে দেবে? দুধ? হুজুর, এই বাচ্চা এখনো বাচ্চা, এর এখনো দুধ হবে না, এ গাই এখনো দুধ দেওয়ার মতো হয়নি। খাজা গরিব নওয়াজ বলেন, না হবে। দিয়ে মুরিদকে পাঠালেন, যাও এই পাত্রটা নিয়ে যাও, দুধ নেবে। এখন যেই মুরিদ পাশে গিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে দেখে গরুর বাট আরো যেন ভারী হয়ে গেল। যুবক আমার কাঠের পাত্র দুধ দুতে লাগলেন। সুবহানাল্লাহ বলুন।
বাচ্চাও নাই, কিছু নাই, এক গাই গরু বাবা, তার থেকে আপনার কিনা দুধ বার হয়। এমন দুধ বার হয়েছে 40 জন মানুষ উদার ভর্তি করে খেয়েছে। বাবা আমার রাখাল দেখে খাজা গরিব নওয়াজের নেখাতে যে গরুর বাচ্চা হয়নি, যে গরু দুধ দেওয়ার মতো না, ওই গরু থেকে যখন দুধ বার হয়, এখন আর বেদিন থাকলে হবে না, খাজার কাছে কলেমা পড়ে ঈমানদার হয়েছে। ইনি ছিলেন খাজা গরিব। আল্লাহর ওলিরা পারে নাকি? আল্লাহ তো তাদের ক্ষমতাই দিয়েছেন। নিজে বলেছেন 4 নম্বরে যাদের নাম as-salihin, তারা তো আল্লাহওয়ালা, তারা তো নবীওয়ালা। আব্বাজি আমার সোনা মানিক, এতটুকুই নয়, আমার খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমেরি হুজুর, আব্বা আমার দুনিয়ার সরজমিনে বড় পাওয়ারওয়ালা আল্লাহ পাকের ওলি বান্দা ছিলেন। ভারতের সরজমিনে, আপনার রাজস্থানে আজমিরের সরজমিনে যার মাজারে মুকাদ্দাসা বাবা, ও আমার সোনা মানিকের, ওই মাজারে মুকাদ্দাসার কাছে আপনার কিনা কত মানুষ না যায়, আপনার কিনা মুহাব্বত উলফাত নিয়ে যায়, তারা তাদের মনের বাসনা পূর্ণ করে। আব্বা আমার আল্লাহ পাকের এত দয়া করুণা তাদের উপরে, যে যা নিয়ত নিয়ে যায় আল্লাহ পাক তার নিয়তকে পূর্ণ করে দেয়। এটাই হলো খাজা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কারামাত। জুরি বলুন সুবহানাল্লাহ। যুবকের আমার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে যাচ্ছেন একবার সফরে। যেতে যেতে বাবাজি আমার দেখেন মানুষেরা আপনার কিনা তপস্যা করতেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আগুন পূজা করতেছে। এমনও তার ভিতরে কিছু তাপস্বী রয়েছে 6 মাস ধরে আপনার কিনা শুধু অগ্নি পূজাই করে চলেছে, অন্যদিকে কোনো খেয়াল নাই। খাজা গরিব নওয়াজ বলে, ও বাবারা তোমরা কি করো? বলে আমরা আগুন পূজা করি। কেন? এই আগুন যেন আমাদেরকে নরকে না জ্বালায়, তার জন্য আমরা অগ্নি পূজা করতেছি। খাজা গরিব নওয়াজ বলে, তাই কি কখনো সম্ভব নাকি? তোমরা যে অগ্নি পূজা করতেছো, অগ্নিতে হাত দাও দেখি তোমাদের জ্বালায় কিনা। না না হুজুর, হাত দিব না, আগুনে হাত দিলে তোমাদের হাত জ্বালিয়ে দেবে। খাজা গরিব নওয়াজ বলেন, তাহলে কেমন করে তোমরা পূজা করো? আমি তো সেই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আগুনকে সৃষ্টি করেছে। আর সেই আল্লাহ পাকের কথা যদি মেনে নেওয়া যায়, ইসলাম ধর্ম যদি গ্রহণ করে নেওয়া যায়, তাহলে আগুন জ্বালাবে না। আমরা আগুন পূজা করি আর ইসলাম গ্রহণ করলে আগুন জ্বালাবে না, তা কখনো সম্ভব? বিশ্বাস হয় না। তাই যদি হয় তাহলে কই আপনি অগ্নিতে হাত দেন, যদি আপনার হাত না পড়ে আমরা যারা আছি কলেমা পড়ে মুসলমান হব। খাজা গরিব নওয়াজ বলেন, তাই যদি হয় তোমাদের যখন দেখার ইচ্ছা, চলো না বাবা, ওরে আমার সোনা মানিকেরাও, চলো না গিয়ে যাই। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি? বলে বাবারাও, আমি তো হাত দেব, আমার হাত তো দূরের কথা, আমার পায়ে যে জুতা তোমরা দেখতে পাচ্ছ, আমার পরিধানের জুতাকে পর্যন্ত আগুন জ্বালাতে পারবে না। হুজুর তাই যদি হয় আমরাও কথা দিচ্ছি অবশ্যই কলেমা পড়বো, আমরা পিছ পা হব না। খাজা গরিব নওয়াজের চপ্পল মোবারক যখন অগ্নিতে ফেলে দেওয়া হলো, অগ্নি ঠান্ডা হয়ে গেল। হে যুবকেরা আমার, কোন মতেই অগ্নি ওই জুতা মোবারকাকে স্পর্শ করে নাও। জুতা মোবারকাকে যখন বার করে নেওয়া হয়েছে, বাবা আমার অগ্নি পূজারী সবাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না, বলো না আমরা খাজার দিওয়ানা। পাঞ্জাতানি ফুল খাজা আওলাদ রাসূল, তরিকতের তরি তিনি অকুলেরি কুল। ভক্তি তো লাগবে। আব্বা আমার কলেমা পড়ে সব মুসলমান, সব খাজাওয়ালা হয়ে গেছে।
জওয়ান যুবকেরা আমার, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ারের কথা আপনাদের কি বলবো বাবা। যেদিকেই যান পথ ভোলারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, নবী ওয়ালা পথ পেয়ে যায়, কারণ নবীর গোলাম যেদিকে জামানা সেই দিকে। যুবকেরা আমার, ওই খাজা গরিব নওয়াজকে প্রেম করুন বাবা। তার রজব আপনার প্রতি মাসে 6 তারিখ, আরবি মাসে 6 তারিখে ওনার ফাতিহা শরীফ হয়। খাজা আপনার আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি আরবি মাসের 11 তারিখে ফাতিহা শরীফ হয়। আমরা হলাম খাজার গোলাপ, আমরা হলাম গৌসে আজমের গোলাপ, আমরা হলাম ইমামে রাব্বানী মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের গোলাম, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের গোলাম, শাহাবুদ্দিন সাওয়ারবর্দীর গোলাম। হে যুবক, আপনি শুধু মনে করেছেন কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর মনে হয় তরিকত নাই। না বাবা, খেয়াল করবেন, আরো একটা তরিকত আছে যেটা আমার নবী পাকের গোলাম হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, যে তরিকতের নাম হলো ওয়াইসি তরিকত। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার নবী জুব্বা পেয়েছিলেন, জুব্বা। বাবাজি আমার, আরো একটা তরিকতের নাম হলো কালান্দারিয়াও, আরো একটা তরিকতের শাখা প্রশাখার নাম হলো মাদারিয়াও, আরো একটা তরিকতের নাম হলো নাইমিয়াও, আরো একটার নাম হলো আপনার আশরাফি, আরো একটার নাম হলো আপনার বরকতি, আরো একটার নাম হলো রেজবি। হে বাবাজি, এমনি করে আপনার তরিকতের শাখা প্রশাখা অনেক রয়েছে, সব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। খোঁজ তো কম রাখি আমরা, আর শুধু মনে করি আমরা না বাবা। তাম দুনিয়ার আউলিয়ায়ে কেরাম এদের মূল হলো রাসূল করিম, আর ওখান থেকে বেলায়াতের সম্রাট হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে শাজারা মোবারকা দেখবেন, নবী থেকে কাদেরিয়া তরিকার শাজারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আর আলী থেকে হাসান পাক, হুসাইন পাক, জাইনুল আবেদিন, এমনি করে ইমাম বাকার, ইমাম জাফর সাদিক। আমরা কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের লোক নাকি? আমরা শাফি না হানাফি? কথা বলেন না। আমরা কোন মতে? হানাফি মাযহাবের মানুষ তো নাকি? আজ থেকে যদি মনে না থাকে তো মাথায় রাখবেন, আমরা হানাফি মাযহাবের মানুষ। আমাদের ইমামের নাম নোমান বিন সাবিত আলাইহি রাহমা রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নোমান বিন সাবিত বলেন, আমি নোমান, আমি ইমামে আযম ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর ইমাম জাফর সাদিকের গোলামি না করতাম। কি মনে করেছেন আপনি? তরিকত আপনার বাপের দেওয়া? ইমাম জাফর সাদিক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর গোলামি করার পরে আমাদের ইমাম হয়েছেন। আমরা যে হানফি বলি নিজেদের, তিনি ইমাম জাফর সাদিকের ভাই, ওনার পীরের নাম ইমাম জাফর সাদিক। 2 বছর গোলামি করেছেন। ইমাম জাফর সাদিক কে? ওনার আব্বার নাম ইমাম মুহাম্মদ বাকির, তার আব্বার নাম ইমাম জাইনুল আবেদিন, তার আব্বার নাম ইমাম হুসাইন, তার পীরের নাম ইমাম হাসান, তার পীর মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, আর তার পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলো শাজরা। দুনিয়া আপনি যেখানেই আসেন না, গোড়ার খোঁজ নাই, আগায় এসে খালি লাফালাফি। হ্যাঁ যুবক আমার, চিশতিয়া তরিকত যিনি প্রতিষ্ঠাতা ইমাম খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা। আব্বা আমার, ওনার এক খলিফা হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার একটি খলিফা হযরতে শেখ ফরিদ গঞ্জে শাকাত, যিনি নামাজে গিয়ে চিনি পেয়েছিলেন, ওনারই খলিফা হযরতে মেহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া। জোরে বলুন। কি মনে করেছে? তরিকত আর তরিকতের পাওয়ার এই আকাশ দিয়ে উড়েও আসেনি, আর পানি দিয়ে ভেসেও আসেনি। এটা সিনার ধন আমার নবী আতা করেছেন, আর নবী ওয়ালারা সিনাই করে এনে ওরা বাংলায় দিয়েছেন। জোরে বলেন।
বাংলায় কোন মৌলবীর দ্বারাতে হয়নি, আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আর এখন কত রকমের মোল্লা মৌলবি নেবে, উঠবেন ওলি আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই। এরাই হলো বদমাইশ, আপনাদেরকে সঠিক জায়গায় রাখছে না। আর কি দোষ আপনাদের নয়, আমাদের, আমরা যারা লেকচার দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো পড়ছি, বাইরে এসে ওলি আল্লাহর কাছে গিয়ে কোনো লাভ নেই, ওলি আল্লাহর কাছে গিয়ে লাভ নেই। বুঝে নিতে হবে এই হলো চিটিংবাজ, এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আবার ছুটে না কভি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, জোরে বলুন। কাবা ও মদীনা या हो न जब हर सिमत नजर तुम आते हो, काबा ओ मदीना या हो न जब हर सिमत नजर तुम आते हो, कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मुঈনুদ্দিন হাসান, জোরে বলুন। চিস্তি চিস্তি, অনেকে নিজেকে চিস্তি বলছেন না, তা খাজা গরিব নওয়াজের জন্য। ख्याल करें। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। फरजंद अली वो नूरे नबी, महबूब खुदा है जात तेरी। हो सैयदा ज़हरा का गुलशन, हो सैयदा ज़हरा का गुलशन, या ख्वाजा मुঈনুদ্দিন হাসান, या ख्वाजा मुঈনুদ্দিন হাসান, जोरे बोलूं। आका की अता है मौला अली, ज़हरा की कली बलियों के वली। आका की अता है मौला अली, ज़हरा की कली बलियों के बली। हसनैन के दिल, हसनैन के दिल, उस माँ के नयन, या ख्वाजा मुঈনুদ্দিন হাসান, जोरे बोलूं।